নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আপনি আমাকে দেখছেন ফেসবুক অথবা ইউটিউব থেকে, যে যেখান থেকেই যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের মাঝে 3 বেডরুমের একটি অসাধারণ 2তলা বাড়ির প্ল্যান নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে এই 3 বেডরুমের বাড়ির প্ল্যান ও খরচ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত A to Z আলোচনা করব এবং এই বাড়িটি নির্মাণ করতে হলে মোট কত টাকা খরচ হবে এবং কত কম খরচে এই বাড়িটি নির্মাণ করা যাবে, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তো বন্ধুরা চলুন। বন্ধুরা দেখুন, প্ল্যানের এই পাশে যে মেজারমেন্টটা আছে প্রস্থের দিকে এই পাশে, ওকে, এইটা আছে হচ্ছে 35 ফিট, ঠিক আছে? এবং দৈর্ঘ্যের দিকে যে মেজারমেন্টটা আছে একদম টোটালি এই মাথা থেকে এই মাথা, ঠিক আছে, এইটা আছে হচ্ছে 58 ফিট, ঠিক আছে, 58 ফিট। তো আমরা এটা ক্যালকুলেশন করি, দেখুন 35 ফিট ইন্টু 58 ফিট, এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 2030 অর্থাৎ 2030 এসএফটি, ঠিক আছে, 2030 স্কোয়ার ফিট। এটা আমরা যদি কাঠাতে যাই তাহলে 2.8 কাঠা, ওকে, 2.8 কাঠা অলমোস্ট, ঠিক আছে। এটা হচ্ছে 2030 স্কোয়ার ফিট, 2.8 কাঠা, ওকে। তো বন্ধুরা এই যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট বাড়ি প্ল্যান হবে। এটা মূলত একটা ইস্ট ফেসিং হাউস প্ল্যান, ঠিক আছে। এটি বিল্ডিংয়ের ফেসটা হবে ইস্টের দিকে, ওকে। তো ফার্স্ট অফ অল যেটা করবো আমরা বন্ধুরা, প্ল্যানের ইন্টারনাল এবং আউটার যে ওয়ালগুলো আছে এই ওয়ালগুলো আমরা A to Z সুন্দর করে হাইলাইট করে দিব, যাতে আমাদের প্ল্যানটি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। বন্ধুরা এই ওয়ালগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সবগুলো 5 ইঞ্চির ওয়াল, অর্থাৎ 125 মিলিমিটারের ওয়াল, ঠিক আছে। এগুলো 125 মিলিমিটারের ইন্টারনাল এবং আউটার ওয়াল। তো আমরা ওয়াল থেকে শুরু করে জানালাগুলো আগে ফার্স্ট অফ অল সুন্দর করে প্রোভাইড করে দিব, তারপরে দেন আমরা কাজ করব, ওকে। ভিতরে ইন্টারনাল এবং আউটার যে মেজারমেন্টগুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এবং এই বাড়িটি নির্মাণ করতে হলে মোট কত টাকা খরচ হবে আমরা A to Z আপনাদেরকে একটা ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো বর্তমান বাজার দর অনুযায়ী, ওকে। তো ভিডিওটি না টেনে দেখতে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমাদের প্ল্যানের ইন্টারনাল এবং আউটার ওয়াল থেকে শুরু করে জানালাগুলো সুন্দর করে প্রোভাইড করা শেষ। এখন বন্ধুরা আমরা চলে যাবো একদম মূল প্ল্যানে, ঠিক আছে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে প্ল্যানের এন্ট্রি, ওকে। এটা হচ্ছে কি এন্ট্রি, ENTRY এন্ট্রি। বন্ধুরা এটা হচ্ছে প্রবেশ পথ। এখানে আমরা সুন্দর করে 2 পাল্লার গেট প্রোভাইড করে দিব, যাতে আমাদের বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর লাগে ফ্রন্ট ফেস থেকে, ঠিক আছে। লাক্সারি টাইপ আমরা এখানে সুন্দর গেট প্রোভাইড করে দিব, ওকে। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের গেট প্রোভাইড করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, রুচি মতো, ওকে। বন্ধুরা এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এইটা আমরা মূলত 5 ফিটের একটা গেট করে দিব, ঠিক আছে। এই গেট দিয়ে প্রবেশ করেই এখানে যে স্পেসটা আছে এটা মূলত একটা ড্রয়িং স্পেস, দেখুন DRAWING ড্রয়িং স্পেস। বন্ধুরা মেজারমেন্ট হচ্ছে ওয়াইডের দিকে, প্রস্থের দিকে যে মেজারমেন্টটা আছে ড্রয়িং স্পেসের এটা হচ্ছে টোটালি 17 ফিট, 17 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত যে লেন্থটা আছে ড্রয়িং স্পেসের, ওকে, সরি, এটা হচ্ছে 11 ফিট, 17 ফিট ইন্টু 11 ফিটের চমৎকার বড় একটা ড্রয়িং স্পেস, ওকে। বাম পাশে লক্ষ্য করে দেখুন বন্ধুরা, এখানে চমৎকার একটি কি করা হয়েছে, এখানে একটা স্টেয়ার কেস অর্থাৎ স্টেয়ার প্রোভাইড করা হয়েছে, সিঁড়ি, ওকে। তো বন্ধুরা স্টেয়ারের যে আপটা হবে বন্ধুরা এটা হচ্ছে আপ, ওকে, এটা হচ্ছে স্টেয়ারের আপ। এখানে যে ফাঁকা জায়গাটা রাখা হয়েছে এখানে মূলত 4 ফিট ফাঁকা জায়গা রাখা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপ হয়ে এটা ল্যান্ডিং হয়ে একদম সিঁড়ি একদম ছাদে, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে এই পর্যন্ত যেই ল্যান্ডিংটা আছে, ঠিক আছে, ছোট্ট একটা ল্যান্ডিং এটা মূলত 3 ফিটের একটা ল্যান্ডিং, ঠিক আছে। এই ল্যান্ডিং হয়ে ল্যান্ডিংয়ের যে ওয়াইড আছে, ওয়াইড এই পাশে ওয়াইড এটা আছে 8 ফিট। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, সিঁড়ির যে মেজারমেন্টটা আছে অর্থাৎ সিঁড়ির যে ফ্লাইটের মেজারমেন্টটা আছে এইটুক হচ্ছে 4 ফিট এবং এখান থেকে এইটুক আছে হচ্ছে 4 ফিট, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের সিঁড়ির যে ফ্লাইটটা আছে বন্ধুরা, ফ্লাইটের এইটুক ডিস্টেন্স হচ্ছে 7 ফিট, ঠিক আছে। এইটুক হচ্ছে 4 ফিট, এইটুক 7 ফিট, এইটুক 3 ফিট। তাহলে টোটালি আমাদের কি হলো, সিঁড়ির যেই লেন্থটা আছে দেখুন আমরা STAIR স্টেয়ার, বন্ধুরা সিঁড়ির যে ওয়াইডটা আছে 4 8 ফিট, ঠিক আছে, 4 8 ফিট এবং লেন্থ যেটা আছে সিঁড়ির এটা মূলত হচ্ছে
14 ফিট অর্থাৎ 14 ফিট, ঠিক আছে। 8 ফিট ইন্টু 14 ফিটের একটা সিঁড়ি। এই যে ধাপগুলো আছে এগুলো হচ্ছে 10 ইঞ্চি ধাপ, এক ধাপ থেকে আরেক ধাপের উচ্চতা হবে 5 ইঞ্চি। ওকে, তো বন্ধুরা এখান থেকে বের হয়ে যে ডান পাশে লক্ষ্য করে দেখুন এখানে চমৎকার একটা বেডরুম প্রোভাইড করা হয়েছে বন্ধুরা, অনেক বড় সুন্দর একটা বেডরুম। 3 ফিটের গেট, আপনারা চাইলে 3 ফিট 6 ইঞ্চি করে দিতে পারেন, আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারেন, ঠিক আছে। এখানে 12 ফিট এবং এই পাশে যে মেজারমেন্টটা আছে বন্ধুরা, রুমগুলো যদি অনেক বড় বড় রুম 14 ফিট, ঠিক আছে। 12 ফিট ইন্টু 14 ফিটের একটা বেডরুম। ওকে, এবং এখানে দেখুন বন্ধুরা স্লাইডিং ডোর প্রোভাইড করা হয়েছে। এখানে একটা 4 ফিট 6 ইঞ্চি স্লাইডিং ডোর প্রোভাইড করা আছে। এই ডোর দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে অ্যাটাচড বারান্দা। ওকে, বারান্দার মেজারমেন্ট হচ্ছে লেন্থের দিকে যে মেজারমেন্টটা আছে এটা টোটালি হচ্ছে 12 ফিট 12 ফিট, এবং ওয়াইডের দিকে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 3 ফিট, ঠিক আছে। 12 ফিট ইন্টু 3 ফিটের চমৎকার বড় একটা কি অ্যাটাচড বারান্দা। ওকে, তো বন্ধুরা সামনে চলে যাই। সামনে গিয়ে দেখুন বন্ধুরা এখানে যেই প্যাসেজ ওয়াইডটা আছে চওড়া, এখানে রাস্তা যাওয়ার জন্য চওড়াটা যেটা আছে বন্ধুরা, এইটার মেজারমেন্টটা হচ্ছে 9 ফিট, ঠিক আছে। ওয়াইডটা হচ্ছে 9 ফিট। ওকে, সামনে গিয়ে বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে আরও একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে। এই বেডরুমটা অনেক সুন্দর বড় একটা বেডরুম। ডোর হচ্ছে বন্ধুরা 3 ফিট, ঠিক আছে। এটা বেডরুম, বিইডি বেড। মেজারমেন্ট হচ্ছে এই পাশে আছে হচ্ছে 12 ফিট এবং এই পাশে মেজারমেন্ট আছে টোটালি 14 ফিট, ঠিক আছে। 12 ফিট ইন্টু 14 ফিটের বেডরুম। তো বন্ধুরা আমরা সামনে চলে যাই। সামনে গিয়ে দেখুন এখানে যে স্পেসটা আছে এটা মূলত লিভিং কাম ডাইনিং স্পেস, LIVING, লিভিং কাম COME কাম ডাইনিং DINING, লিভিং কাম ডাইনিং স্পেস। বন্ধুরা এইটার মেজারমেন্টটা কাউন্ট হবে হচ্ছে এইখান থেকে টোটালি, ঠিক আছে। এইখান থেকে একদম এই মাথা পর্যন্ত। ওকে, এখান থেকে পর্যন্ত যে মেজারমেন্টটা আছে এটা টোটালি হচ্ছে 21 ফিট। ওকে, এবং ওয়াইডের দিকে যে মেজারমেন্টটা আছে টোটালি এটা আমরা প্রোভাইড করে দিব হচ্ছে 16 ফিট, 21 ফিট ইন্টু 16 ফিটের লিভিং কাম ডাইনিং। এই পাশে লিভিং করবেন, এই পাশে ডাইনিং স্পেস। ওকে, বা এই পাশে ডাইনিং করবেন, এই পাশে লিভিং, আপনার ইচ্ছা মতো এটা মডিফাই করে নিতে পারবেন। ওকে, তো বন্ধুরা এই লিভিং কাম ডাইনিং স্পেসের বাম পাশে লক্ষ্য করে দেখুন এখানে একটা রান্নাঘর বা কিচেন রুম প্রোভাইড করা হয়েছে, KITCHEN কিচেন। এখানে আমরা ওপেন রেখেছি, এখানে মোটামুটি 4 ফিটের ওপেন স্পেস রাখা হয়েছে, ঠিক আছে। মেজারমেন্ট হচ্ছে বন্ধুরা কিচেনের ওয়াইডের দিকে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 8 ফিট এবং লেন্থের দিকে যে মেজারমেন্টটা আছে এটা টোটালি হচ্ছে 10 ফিট 10 ফিট। ওকে, 8 ফিট ইন্টু 10 ফিটের বড় একটা কিচেন রুম। ওকে, তো বন্ধুরা লিভিং কাম ডাইনিং স্পেসের সঙ্গে দেখুন এখানে একটি কমন টয়লেট প্লাস ওয়াশ প্রোভাইড করা হয়েছে। 2 ফিট 6 ইঞ্চির গেট, এটা হচ্ছে ওয়াশ, WASH ওয়াশ। মেজারমেন্ট হচ্ছে ওয়াইডের দিকে যে মেজারমেন্ট আছে এটা হচ্ছে টোটালি ওয়াশ স্পেসের বন্ধুরা যেটা আছে সেটা হচ্ছে 4 ফিট, ঠিক আছে। চওড়া হচ্ছে 4 ফিট এবং দৈর্ঘ্যের দিকে আছে টোটালি আছে হচ্ছে 5 ফিট, ঠিক আছে। 4 ফিট ইন্টু 5 ফিটের একটা ওয়াশ স্পেস এবং এই পাশ দিয়ে একটা গেট প্রোভাইড করা হয়েছে যার গেটের ওয়াইড 2 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে সিটি প্লাস বাথ। ওকে, কমন টয়লেট প্লাস বাথ। মেজারমেন্ট হচ্ছে বন্ধুরা সরি, এটা হচ্ছে 8 ফিট এবং ওয়ার্ডের দিকে আছে 5 ফিট, লেন্থের দিকে 8 ফিট, 8 ফিট ইন্টু 5 ফিটের চমৎকার বড় একটা কমন টয়লেট, আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। ওকে, তো বন্ধুরা সামনে চলে যায়। সামনে গিয়ে দেখুন বন্ধুরা এখানে আরও একটি কমন টয়লেট প্লাস ওয়াশরুম প্রোভাইড করা হয়েছে। এটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। আপনারা এটা কমন টয়লেট অথবা ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। এটা আমরা DRESSING ড্রেসিং প্লাস সিটি, ঠিক আছে। ড্রেসিং প্লাস কমন টয়লেট। ওকে, মেজারমেন্ট হচ্ছে লেন্থের দিকে আছে 9 ফিট এবং ওয়াইডের দিকে যে মেজারমেন্টটা আছে এটা হচ্ছে 7 ফিট। ওকে, অনেক বড় একটা ড্রেসিং অবলিক কমন টয়লেট, ঠিক আছে, বা ওয়াশরুম এটা করতে পারেন। ওকে, কমন টয়লেট প্লাস ড্রেসিং। ওকে, তো বন্ধুরা ডান পাশে লক্ষ্য করে দেখুন এখানে চমৎকার বড় একটা বেডরুম প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। ডোর হচ্ছে এটা আমরা ডোর করে দিব হচ্ছে 3 ফিট, ঠিক আছে। সরি, ডি লিখে ফেলছি, ডোর হচ্ছে 3 ফিট। ওকে, এটা হচ্ছে এম বেড। ওকে, এটা হচ্ছে এম বেড, মাস্টার বেড। মেজারমেন্ট হচ্ছে এই পাশে যে মেজারমেন্ট আছে এটা হচ্ছে 12 ফিট এবং এই পাশে যে মেজারমেন্ট আছে এটা টোটালি হচ্ছে 14 ফিট, ঠিক আছে। 14 ফিট ইন্টু 12 ফিটের চমৎকার বড় একটা মাস্টার বেডরুম। ওকে, এখানে দেখুন এখানে স্লাইডিং ডোর প্রোভাইড করা হয়েছে। এখানে আপনারা চাইলে 4 ফিটের স্লাইডিং ডোর প্রোভাইড করে দিতে পারেন। এই ডোর দিয়ে প্রবেশ করেই এভি অ্যাটাচড বারান্দা। বন্ধুরা এই অ্যাটাচড বারান্দার যে মেজারমেন্টটা হবে এটা হচ্ছে 9 ফিট, লেন্থের দিকে 9 ফিট এবং ওয়াইডের দিকে আছে টোটালি 3 ফিট। ওকে, দেখুন এটার সঙ্গে একদম টোটালি একটি অ্যাটাচ টয়লেট প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। 2 ফিট 6 ইঞ্চির গেট,
এটা হচ্ছে 80 প্লাস বাথ, ঠিক আছে, অ্যাটাচ টয়লেট প্লাস বাথ। মেজারমেন্ট হচ্ছে 9 ফিট এবং এই পাশে আছে হচ্ছে টোটালি এটা হবে হচ্ছে টোটালি 7 ফিট, 9 ফিট ইন্টু 7 ফিটের চমৎকার বড় একটা কমন অ্যাটাচ টয়লেট প্লাস বাথ। ওকে, বাম পাশে লক্ষ্য করে দেখুন বন্ধুরা, এখানে আরও একটি বেডরুম প্রোভাইড করা হয়েছে, সুন্দর বেডরুম, 3 ফিট গেট। ওকে, এটা হচ্ছে বেড বন্ধুরা। এটার মেজারমেন্ট হচ্ছে দেখুন, এই পাশে আছে হচ্ছে 12 ফিট এবং এই পাশে আছে টোটালি 14 ফিট, ঠিক আছে, 14 ফিট ইন্টু 12 ফিটের অনেক বড় বড় বেডরুম, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে স্লাইডিং ডোর, 4 ফিটে একটা স্লাইডিং ডোর, ভি অ্যাটাচড বারান্দা। মেজারমেন্ট হচ্ছে 9 ফিট, লেন্থের দিকে, ওয়াইডের দিকে আছে 3 ফিট। ওকে, তো বন্ধুরা আমাদের ইন্টারনাল মেজারমেন্টগুলো প্রোভাইড করা শেষ অলমোস্ট। তো আমরা এখন দেখব হচ্ছে উইন্ডোগুলো। ওকে, আমরা এখন উইন্ডোগুলো দেখি বন্ধুরা। এই যে উইন্ডোগুলো দেখতে পাচ্ছেন যেগুলো, এটা হচ্ছে ভেন্টিলেশন উইন্ডো, এটা 1.5 ফিটের একটা উইন্ডো হবে, ঠিক আছে। এইটা হবে হচ্ছে 5 ফিটের উইন্ডো। ওকে, আর কিচেনেরটা হবে 4 ফিটের উইন্ডো, বেডরুমেরটা 5 ফিটের উইন্ডো, কলমের কালি শেষ, সরি, 5 ফিটের উইন্ডো। ওকে, এবং ভিতরেরটা হবেও 5 ফিটের উইন্ডো, ঠিক আছে। তো এখানে যেই ইটা আছে ভেন্টিলেশনের জন্য, এখানে যেই জানালাটা রাখা হয়েছে, এইটা 2 ফিট ওয়াইড, আপনারা চাইলে 1 ফিট 6 ইঞ্চি করে দিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা এই পাশে দেখুন, এই পাশে 5 ফিট ওয়াইডের একটা জানালা হবে, উইন্ডো হবে, এটা হচ্ছে 1.5 ফিট ভেন্টিলেশন থাকবে। এখানে যে ইটা আছে জানালাটা আছে বন্ধুরা, এটাও আমরা 5 ফিট করে দিব, আপনারা চাইলে বড় করে দিতে পারেন, ঠিক আছে, 5 ফিট। ওকে, তো বন্ধুরা চলুন এখন আমরা কি করব, এই বিল্ডিং এর কলামগুলো প্রোভাইড করে দিব। সুন্দর করে দেখুন, কলামগুলো প্রোভাইড করে দিব। একটা 20টা বন্ধুরা। আমরা এখানে যেই ওয়ালটা আছে, এখানে যে ওয়ালটা আছে, এটা আমরা কি করব, এক্সটেনশন করে দিব, ঠিক আছে। এখানে আমরা কি করব, ওয়ালটা এক্সটেনশন করে দিব। ওকে, যেহেতু আমাদের কলামটা এখানে মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, তো সেই সুবাদে আমরা কি করব, এখানে ওয়ালটা এক্সটেনশন করে দিয়ে আমরা টোটালি 20টা কলাম এখানে প্রোভাইড করেছি। ওকে, টোটাল কলাম কয়টা, নাম্বার অফ কলাম 20টা, ঠিক আছে। নাম্বার অফ কলাম দেখুন, নাম্বার অফ কলাম, কলাম কয়টা, 20 নোস, ঠিক আছে, 20 NOS, নাম্বার অফ কলাম 20 নোস, অর্থাৎ 20টা কলাম আমরা এখানে প্রোভাইড করেছি। কলাম সাইজ দিব বন্ধুরা সি, এটা যেহেতু ডিস্টেন্সটা কম মোটামুটি, এটা আমরা প্রোভাইড করে দিব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি কলাম প্রোভাইড করে দিব, ঠিক আছে। এটা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট হবে। কলামে স্টিল দিব হচ্ছে 4টা 16 মিলি, ঠিক আছে, এবং 2টা 12 মিলি। ওকে, কলাম চলে গেল। আমরা চলে যাব হচ্ছে বিমে। বিম সাইজ দিব 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি বিম সাইজ। বিমে স্টিল দিব 4টা 16 মিলিমিটার ডায়া এবং একটা 12 মিলিমিটার ডায়া, ইবি এক্সট্রা বটম, আর এটা হচ্ছে স্টেট, 4টা মেনবার থাকবে, একটা হচ্ছে এক্সট্রা বটম থাকবে নিচের দিকে। ওকে, এটা চলে গেল বিম। এখন আমরা চলে যাব বন্ধুরা বেজে, BASE বেজ। বেজ দিব হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, 4.5 ফিট করে আমরা কি করলাম, বেজ দিলাম। বেজের সাইজটা হবে হচ্ছে 4.5 ফিট ইন্টু 4.5 ফিট। ওকে, দেখুন এখানে 4 ফিট 6 ইঞ্চি ইন্টু 4 ফিট 6 ইঞ্চি। আমরা বেজে স্টিল, বেজের থিকনেস দিব বন্ধুরা, বেজের থিকনেস দিব হচ্ছে 18 ইঞ্চি। বেজ মাটি থেকে গভীরে হবে হচ্ছে 5 ফিট গভীরে, আপনারা চাইলে 4 ফিট 6 ইঞ্চি করে দিতে পারেন, ঠিক আছে। বেজে স্টিল দিব 16 মিলিমিটার ডায়া, 7 ইঞ্চ সেন্টার বাই সেন্টার। ওকে, তো 7 ইঞ্চ অথবা 6 ইঞ্চ সেন্টার বাই সেন্টার অবলিক দিয়ে। ওকে, তো বন্ধুরা এই বিল্ডিংটি নির্মাণ করতে কস্ট হবে দেখুন, টোটাল কস্ট বন্ধুরা এই বিল্ডিংটি নির্মাণ করতে টোটাল কস্ট হবে, অর্থাৎ স্ট্রাকচার যেটা আছে, ঠিক আছে, 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট যে স্ট্রাকচারটা, কলাম বিম 7 ফুটিং যে স্ট্রাকচারটা আর কি, RCC স্ট্রাকচার, এটা নির্মাণ করতে খরচ হবে হচ্ছে 12 থেকে 14 LAC, 12 থেকে 14 লাখ। ওকে, এবং এর সঙ্গে প্লাস, ওকে, এর সঙ্গে আমরা কি করব, প্লাস করে দিব। কেন প্লাস করব, আমাদের ফিনিশিং ওয়ার্ক আছে, ঠিক আছে, ফিনিশিং যে ওয়ার্ক আছে এর সঙ্গে আমরা প্লাস করে দিব, আমরা অ্যাড করে দিব হচ্ছে 7 থেকে 8 লাখ।
ঠিক আছে, 7 থেকে 8 লাখ, তাহলে টোটালি কত হলো? 12 আর 8 20। বন্ধুরা আমরা আশা করছি যে এলএসি, আমরা আশা করছি যে আপনারা এই বিল্ডিংটি টোটালি 20 থেকে 22 লাখ টাকার মধ্যে 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট, ঠিক আছে, A to Z কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।